100 দিনের কাজে দুর্নীতির অভিযোগে ইতিমধ্যেই তদন্ত শুরু করেছে ইডি। আর এবার বহিষ্কৃত পঞ্চায়েত আধিকারিকের পর মুর্শিদাবাদে কর্মরত ডেপুটি ম্যাজিস্ট্রেটকে তলব ইডির। ইডির দাবি সঞ্চয়ন পান হুগলির ধনেখালির বিডিও থাকাকালীন 100 দিনের কাজে দুর্নীতি হয়েছে। সঞ্চয়ন পানের কাছে জানতে চাওয়া হবে কিভাবে গোটা প্রক্রিয়া চলতো, এমনটাই খবর ইডি সূত্রে। টেন্ডার ও টাকা পয়সা লেনদেনের ব্যাপারেও জিজ্ঞাসাবাদ করা হবে সরকারি আধিকারিককে। আগামীকাল বেলডাঙ্গায় গ্রাম পঞ্চায়েতের বহিষ্কৃত পঞ্চায়েত আধিকারিক রথীন্দ্র দেকে তলব ইডির। 100 দিনের কাজে দুর্নীতির অভিযোগে বহিষ্কৃত পঞ্চায়েত আধিকারিকের পর এবার মুর্শিদাবাদে কর্মরত ডেপুটি ম্যাজিস্ট্রেট সঞ্চয়ন পানকে তলব ইডির। পার্থপ্রতিমের আগে যে ছবি তুমি আমাদের সামনে তুলে ধরছিলে, গ্রামবাসীরা একাধিক অভিযোগ করছিলেন যে তাদের চাষের জমি সেচ খাল কিভাবে দখল করে নেওয়া হয়েছে এবং মানুষ চলাচলের যে রাস্তা যোগাযোগের মাধ্যম তা কেটে ভেড়ি তৈরি করা হয়েছে। তাদের তো জমি জবরদখল হয়ে গেছে, কিন্তু তারা কোনো ক্ষতিপূরণ পাননি। তারা কি স্থানীয় পুলিশ প্রশাসনের দ্বারস্থ হয়েছিলেন? কি বলল স্থানীয় পুলিশ প্রশাসন? অভিযোগ যদি আমরা দেখি সেটা হচ্ছে একের পর এক অভিযোগ, আবার এক নতুন অভিযোগ দেখাবো। এই হচ্ছে একটা স্কুল, যেটা হচ্ছে প্রাথমিক স্কুল। সেই প্রাথমিক স্কুলের বাইরে এই যে জায়গাটা দেখতে পাচ্ছ একবার পুকুর হয়ে রয়েছে। গ্রামবাসীরা অভিযোগ করছে বছর 3 আগে এটা কিন্তু পুকুর ছিল না, এখানে কি ছিল, এটা বড় খেলার মাঠ ছিল এবং যে মাঠে এই এলাকার যারা বসবাস করেন তারা বিভিন্ন অনুষ্ঠান করতেন, তারা খেলাধুলা করতেন, এখানে থাকতেন। কিন্তু এই যে মাঠ, সেই মাঠ থেকে হঠাৎ করে এই মাঠ কেটে মাটি তুলে নেওয়া হলো এবং তাতে জল জমলো এবং এখানে কিন্তু পুকুরের আকার ধারণ করলো। এবং এটা কারা করলো, কি অভিযোগ, কেনই বা এই মাটি কাটা হলো সেটা জানবো। কে করলো, কারা? শিবু হাজরা। বাচ্চাদের খেলার মাঠ, সেই মাঠ কেটে আর এই জল ঢুকিয়েছে, নিজের ভেড়ি করেছে। আর হচ্ছে এবার বাচ্চাদের পঙ্গু করে রেখে দিয়েছে সব জায়গাতেই, খেলার মাঠগুলোকে মানে জলকর করে দিয়েছে। মানে আমি যে খেলার মাঠের এই মাটিগুলো তুলে নিত কেন? ভেড়ি করবে, তাইতে ভেড়ি করবে। হ্যাঁ, অন্য জায়গাতে তো মাটি আনতে পারতো, মানে এখানকার বলতেন না, আমরা কিছু বলতে পারি তারপর কোথায় নেই না বাবা। ওইটা আমাদের বাড়ি, ওইটা আমাদের বাড়ি, ওইটা জল আসলে দেখুন একটুখানি ওই যে দেখা যাচ্ছে বাড়িটা একটু দেখুন। স্কুল, হ্যাঁ এটা তো প্রাইমারি স্কুল, এখানে পুরো পরিত্যক্ত পরিবেশ করে দিয়েছে। কোনো বাচ্চা কাচ্চা কোনো খেলাধুলো করতে যাতে না পারে, ছোট থেকে বৃদ্ধ বনিতা জনিত যখন যাকে খুশি কোনো পরিবেশ ভালো সুষ্ঠুভাবে থাকতে দেবে না। নোনা জল তুলে দেবে, কিন্তু নদীর জল, নোনা জল, এই জলটা যখন ওঠে তখন ওই বাড়িটা দেখুন, ওই বাড়িটা পুরো ডুবে যায়। এতটা করে মাটি, মাটির মাটিগুলো তুলে কোথায় নিয়ে? ওই যে মাছের ভেড়ি বানিয়েছে, জল করে মাছের ভেড়ি বানিয়েছে, এখান থেকে মাটি নিয়ে গিয়ে আলা বানিয়েছে। এই সমস্ত বিষয়, কোনো বিষয় কেউ কোনো বাধা দিত না? আচ্ছা, আপনাদের কার জমি নিয়েছে, আপনারা অভিযোগ কোন জমি নিয়েছে? আপনাদের সবই নিয়েছে আমাদের। কি হিসাবে? ওই চাষ করবো, জল করবো বলতে নিয়েছে। ভেড়ি বানাবে, টাকা দিত দিয়েছে নাকি বলতে পারি না, বাবুর এরকম চাইতে গেলেই বলে কি যে টাকা হবে না, টাকার পরিবর্তে মার পড়বে। এই বসে টাকা দিত, যেটা তো বৈশাখ মাসে। অর্থাৎ অভিযোগ যদি দেখো, সেই অভিযোগে কিন্তু একের পর এক যেরকম অভিযোগ, গুচ্ছ অভিযোগ পাহাড় জমছে কার্যত। এবং এই যে সন্দেশখালী এলাকা, এই এলাকা কিন্তু এর আগে অনেকেই আসতেন, এখানে একাধিক অনুষ্ঠান হতো, এমনকি শুটিং পর্যন্ত হতো। এবং সেই সবটার মধ্যে এই এলাকার বাসিন্দারা তারা বলছেন এই জায়গায় বহু সিনেমা, বিখ্যাত সিনেমা শুটিং পর্যন্ত হয়েছে। কিন্তু আজকের এই জায়গা একেবারে সন্ত্রাসের পরিবেশ বলে তারা অভিযোগ করছেন। তারা বলছেন যে এখানে কিন্তু তাদের যে বসবাস করতেন তারা, এবং ভয়ে তারা মুখ খুলতেন না, কারণ শেখ শাহজাহানের ভয়ে তারা মুখ খুলতেন না। আজকে তাদের একবারে পিঠ থেকে, তার জন্য তারা রাস্তায় বেরিয়েছে। একবার জানতে চাইবো যে শেখ শাহজাহান বা এই যাদের নাম আপনারা বলছেন, উত্তম, শিবু হাজরা, এরা সাহস পেত কিভাবে? মানে আপনাদের মুখ্যমন্ত্রীর জন্য, আজকাল মুখ্যমন্ত্রী যদি আজকে ওদেরকে যদি ভালো, শাহজাহান শেখের জন্যই এত কিছু, মানে ওনার কথা অনুযায়ী শিবু হাজরা আর উত্তম সর্দার এইসব করছে। শাহজাহান শেখের জন্য এইসব কিছু বলে তারা অভিযোগ করছেন। এবং আজকে গ্রামবাসীরা কিন্তু কার্যত রাগে ক্ষোভে ফুঁসছেন এই সন্দেশখালী এলাকায়।